সাইকোলজি কথাটা শুনলেই কেমন একটা দারুণ ব্যাপার হয়, তাই না? হ্যাঁ, এই সাইকোলজি চ্যাপ্টারটি এডুকেশনে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং এটি কিন্তু এসএসসির ক্ষেত্রেও খুবই ইম্পর্টেন্ট। তো চলো এখন শুরু করা যাক সাইকোলজি কাকে বলে এবং এর ব্যুৎপত্তিগত অর্থ এবং বিভিন্ন মনোবৈজ্ঞানিকদের মতে এর অর্থ ও সাইকোলজির আধুনিক যে সাইকোলজি কে তৈরি করেছিল এবং আধুনিক সাইকোলজির জনক কে, এগুলো আলোচনা করব আজকে এই আলোচনায়। ওকে, চলো শুরু করি। সাইকোলজি সাইকোলজি কথাটি এসেছে গ্রিক শব্দ ফিজি, যার অর্থ আত্মা, মন। প্রাচীন অর্থে আগে আত্মা, পরে মন। ওকে, ফিজি ও লগোস 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 কথার অর্থ হচ্ছে জ্ঞান বা অধ্যয়ন, অর্থাৎ আত্মা ও মনের জ্ঞান বা অধ্যয়ন। অর্থাৎ সাইকোলজি হলো আত্মা বা মনের বিজ্ঞান। আধুনিক অর্থে মনোবিজ্ঞান বলতে বোঝায় মানুষের ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান, ঠিক আছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে জানো তো আদিম যুগে মানে অনেককাল বলছি কি কিছুকাল আগেও না মানুষের মনকে কিন্তু মানে ধরা হতো না। যে আমাদের শারীরিক স্বাস্থ্য তো অবশ্যই আছে, কিন্তু আমাদের যে একটা মানসিক স্বাস্থ্যও আছে না, সেটাকে কিন্তু ধরা হতো না। মানে এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো যে কী জিনিস সেটা তারা জানতো না। তো সেটা তারা অবশ্যই রিসেন্ট জেনেছে, তোমরা সকলেই জানো। তো সেটা খুবই ভালো আমাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে এসছে যে ওর নানান রকম চিকিৎসা শুরু হয়েছে। তো চলো না বলে পরের কাজটা করি। তো এইটা দেখে নিয়েছো তোমরা? এটা চলো আমি মুছে দিই। ওকে, according to B.F. Skinner. According to B.F. Skinner, psychology is the science of behavior. According to B.F. Skinner, psychology is the science of behavior. মানে দেখো
এই বিএফ স্ক্যানারের মধ্যে সাইকোলজি হচ্ছে সায়েন্স অফ বিহেভিয়ার, মানে হচ্ছে তোমার আচরণের বিজ্ঞান, মানে তুমি কেমনভাবে আচরণ করছো না করছো সেইগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি বিচার বিশ্লেষণ করা, এর মানেই হচ্ছে সাইকোলজি অ্যাকর্ডিং টু বিএফ স্কিনার। ওকে, আবার অন্য মনোবৈজ্ঞানিক আবার অন্যরকম বলেছে, সেটা হলো মর্গ্যান ও কিংয়ের মধ্যে বলেছেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। অ্যাকর্ডিং টু মর্গ্যান অ্যান্ড কিং, অ্যাকর্ডিং টু মর্গ্যান অ্যান্ড কিং বলেছেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি, সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ behavior and mental process। এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে দেখো বিএফ স্কিনার কিন্তু বলেছেন যে মনোবিজ্ঞান শুধুমাত্র স্টাডি অফ বিহেভিয়ার, মানে শুধুমাত্র আচরণের যে বিচার বিশ্লেষণ সেইগুলো বলেছেন, বিএফ স্কিনার শুধু বলেছেন আচরণের উপর, মানে শুধুমাত্র সায়েন্স অফ বিহেভিয়ার মানে আচরণের বিজ্ঞান, আচরণের উপর তিনি পর্যবেক্ষণ করেছেন। কিন্তু মর্গ্যান এবং কিং বলেছেন যে সাইকোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মাইন্ড, মানে কিন্তু মর্গ্যান এবং কিং বলেছেন যে এটা শুধুমাত্র যে আচরণগত তা কিন্তু নয়, এটা কিন্তু মানসিকভাবেও একটা দিক, মানসিকভাবেও মানে তোমার মনের কি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনকে বিজ্ঞানসম্মতভাবে স্টাডি করার জন্য, মানে পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এই সাইকোলজি। ওকে, তাহলে ব্যাপারটা কি সুন্দর না? মানে এক একজন মনোবৈজ্ঞানিক এক এক রকম বলেছেন এবং দিনে দিনে এটাকে কিন্তু পুরো উন্নত হচ্ছে, তাই না? এবং এবার বলে থাকি যে আধুনিক মনোবিজ্ঞানের জনককে, আধুনিক মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলহেম উন্ড। আধুনিক মনোবিজ্ঞানের জনক হলেন, আধুনিক মনোবিজ্ঞানের জনক কে বলো তো দেখি কমেন্টে, যে জানো সে বলো। উইলহেম উন্ড, এর উচ্চারণটা তোমরা একটু ঠিক করে নাও, উইলহেম উন্ড, WUNDT উন্ড। তিনি হচ্ছে 1879 সালে জার্মানি লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের পরীক্ষাটি প্রথম প্রতিষ্ঠা করেন। মনোবিজ্ঞানের প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা প্রথম করেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আধুনিক মনোবিজ্ঞানের জনককে, আধুনিক মনোবিজ্ঞানের জনক হলেন উইলহেম উন্ড, যিনি হচ্ছে 1879 সালে জার্মানি লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের প্রক্রিয়া অর্থাৎ পরীক্ষা করেন। তাহলে আশা করি মনোবিজ্ঞান সম্পর্কে তোমাদের সামান্যতম ধারণা দিতে পারলাম। তো এই ধারণা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি চাও যে আমি আরও অনেক ভিডিও বানাই এই বিষয়ে, সাইকোলজির বিষয়ে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও।